বুয়েটের ওই কয়েকজন মানুষকে নিয়ে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বুয়েটকে যেভাবে ট্রল করতেছেন, এটাও আপনাদের উচিত হচ্ছে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পহেলা মে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। বাংলাদেশের বেশিরভাগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আজকে বন্ধ থাকে, নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। বেশিরভাগ চাকুরিজীবীদের আজকের দিনটা ছুটির দিন হলেও এই দিনটা কিন্তু সবার জন্য ছুটির দিন না। বিশেষ করে যারা দিন মজুর থাকে, অর্থাৎ দিন আনে দিন খায়, মানে প্রত্যেক দিন যদি সে কাজ করে তাকে পে করা হবে, কাজ না করলে পে করা হবে না, এই ধরনের মানুষজনের জন্য কিন্তু কোনো ছুটির দিন নাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমাদের দেশীয় ওয়ার্কার বা ফোরম্যান বা ইঞ্জিনিয়ার যারা তাদের পারফরমেন্স নিয়ে, তাদের দক্ষতা নিয়ে। আসলে আমাদের দেশে দক্ষতা বৃদ্ধির চর্চাটা খুব কম করা হয়। দেখা যায় যে একটা গ্রুপ অফ পিপল, বিশেষ করে আমি কনস্ট্রাকশন ওয়ার্কারের কথা এখানে বলতেছি, যে একটা গ্রুপ অফ ওয়ার্কার্স দেখা যায় যে তার মধ্যে দক্ষ লোক খুবই কম, এবং বাকিরা যারা অদক্ষ তাদের আগ্রহ, মানে কাজ শেখার আগ্রহটা অনেক কম। কারো ভেতরে এই ধরনের ইন্সপাইরেশনই থাকে না যে ও কাজটা অনেক ভালোভাবে করতেছে বা ওই ফোরম্যানটা অনেক ভালোভাবে কাজটা করতেছে, আমি ওই ফোরম্যানটার হওয়ার মতো চেষ্টা করি। আসলে দক্ষতা হচ্ছে এমন একটা জিনিস, দক্ষতা কিন্তু হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাসেট। আপনি যতদিন বেঁচে থাকবেন এইটা আপনার কাজে লাগবেই লাগবে। টাকা পয়সা জমি জমা এগুলা কিন্তু আপনার নিজের জন্য কোনোদিনই পার্মানেন্ট অ্যাসেট না, কিন্তু আপনার নিজের জন্য সবচেয়ে বড় অ্যাসেটটা হচ্ছে আপনার নিজের দক্ষতা। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্কার, সাইট ইঞ্জিনিয়ার, ফোরম্যান সবারই উচিত নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করা। দক্ষতা বাড়াইতে চাইলে যেটা সবার আগে যেটা দরকার, পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হবে। আহ সবসময় কাজের পিছনে লেগে থাকতে হবে। আমি মূলত কাজ করার চেষ্টা করতেছি যে আমাদের কনস্ট্রাকশনের যেসব শ্রমিক থাকে, শ্রমিকদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়। আমার মূল ফোকাস যদিও ইঞ্জিনিয়ারদের, কিন্তু আমি আসলে শ্রমিকদের দক্ষতা নিয়েও কাজ করার ইচ্ছা পোষণ করি। আমি আসলে বেশ কিছু ফোরম্যানদেরকে দেখে খুবই অবাক হয়েছি, আসলে তাদের স্কিল দেখে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই ফোরম্যান গুলো যদি ইঞ্জিনিয়ার হতো তাহলে হয়তো বা আমাদের দেশটা আরো অনেক ভালো হইতো। আসলে ফোরম্যানদেরকে কেন বলি ইঞ্জিনিয়ার হতো, দেখেন, ইঞ্জিনিয়ার আর ফোরম্যানদের মধ্যে একটা বিশেষ ডিফারেন্স আছে। অনেক সময় দেখা যায় ডিপ্লোমা আর বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা এই যে তর্ক বিতর্ক চলে। কিছুদিন আগেও দেখতেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা 6 দফা, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা 6 দফা দাবি একটা পেশ করছে। আসলে তাদের এই যে 6টা দফা, এই 6টা দফাই অত্যন্ত যৌক্তিক বলে আমার কাছে মনে হয়েছে। এখানে ডিসএগ্রি করার কিছু নাই। বুয়েটের যে গুটি কয়েকজন মানুষ এটার প্রতিবাদ করছে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে সবাই তাদের সাথে এগ্রি না। আর বুয়েটের ওই কয়েকজন মানুষকে নিয়ে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বুয়েটকে যেভাবে ট্রল করতেছেন, এটাও আপনাদের উচিত হচ্ছে না। ম্যাক্সিমাম বুয়েটিয়ানরা ওই কয়েকজনের যে ওয়ার্ডস তাকে সমর্থন করে না, ওই কয়েকজন যে কথাটা বলতেছে তাকে সমর্থন করে না। কখনোই বুয়েটিয়ানদেরকে ক্রিটিসাইজ করতে যায় না। বুয়েটিয়ানদের ক্রিটিসাইজ করার যোগ্যতা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানেরই নাই। আমার কাছে মনে হয় কি যে ডিপ্লোমা, বিএসসি বা আইবির মেম্বারশিপ হতে হবে, এটা কোনো ব্যাপার না। অনেকে ওই যে বলে না, নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে গেলে আইবির মেম্বারশিপ হইতে হবে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মেম্বার হইতে হবে। আমার কাছে মনে হয় কি জানেন, আপনি আপনার নামের আগে ইঞ্জিনিয়ার লাগান রে ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর সময় চিন্তা করেন যে আপনি যে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কি আপনি ম্যাথ অ্যাপ্লাই করেন, সেখানে কি আপনি সায়েন্স অ্যাপ্লাই করেন। দ্যাট মিনস আপনার টেকনিকের মধ্যে কি যে সায়েন্সটা, সেটা কি আপনি জানেন, আপনি কি ম্যাথ অ্যাপ্লাই করে কাজটা করেন। এই যে ফোরম্যান আর ইঞ্জিনিয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফোরম্যান দেখবেন যে ও টেমপ্লেট করতে গেলে প্র্যাকটিক্যাল একটা ব্যাপার লাগবে, আর আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কনসিডারেশনে যাওয়ার দরকার নাই, খাতা কলমে করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে বেসিক ফোরম্যান আর ইঞ্জিনিয়ারদের মধ্যে পার্থক্য। আমার আসলে প্রকৃতপক্ষে এই ওয়ার্কার্স এবং ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, ছোট ইঞ্জিনিয়ার্স আর কি, যারা সাইট লেভেলে জুনিয়র ইঞ্জিনিয়ার্স কাজ করে, তাদের দক্ষতা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আমি আর কি। আর আমি একটা ব্যাপার মনে করি কি, যদি আমাদের দেশের বেশিরভাগ শ্রমিকরাই দক্ষ হয়, বেশিরভাগ সাইট ইঞ্জিনিয়াররাই দক্ষ হয়, তবে আমাদের কনস্ট্রাকশনের যে কোয়ালিটি আছে সেগুলো তো অনেক ভালোভাবে আমরা মেনটেন করতেই পারবো। অনেক দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন বড় বড় বাজেটের কনস্ট্রাকশন যখন আমরা দক্ষ শ্রমিকের মাধ্যমে করে ফেলতে পারবো, তখন কিন্তু যদি আমাদের কাছে এক্সট্রা থাকে, তখন আমরা বিভিন্ন দেশে এই দক্ষ শ্রমিক
পাঠাইতে পারবো। দক্ষ শ্রমিক আসলে আপনার দক্ষতার ব্যাপারটা যখন অনেক বেশি ছড়ায় যাবে, তখন কিন্তু দেখা যাবে যে বাইরের দেশ থেকে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার এখান থেকে বলবে যে আমার বাংলাদেশি শ্রমিক দরকার। কারণ কি? আপনার বাংলাদেশি শ্রমিক যদি দক্ষ হয়, এই দক্ষ শ্রমিক সব দেশই চায়। দক্ষতার ভ্যালু সব জায়গায় আছে। দক্ষতা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাসেট এবং এই আমাদের সবারই উচিত দক্ষতা বৃদ্ধি করার। আর আমরা এই ব্যাপারটা কেন পারতেছি না? আমাদের মধ্যে বেশিরভাগই পরনিন্দা চর্চা বা নিজেকে সমৃদ্ধ করার থেকে ও কি করতেছে এই ধরনের ব্যাপার-স্যাপার নিয়ে আমাদের মধ্যে আলোচনা বেশি হয় বা আমাদের মাইন্ডটা এই ধরনের ব্যাপারে কাজ করে বেশি। আমার কাছে মনে হয় যে এই ধরনের ব্যাপার থেকে আমাদের সবারই উচিত আস্তে, আস্তে বের হয়ে আসা। সবাই সবাইকে ক্ষমা করার একটা প্রবণতা তৈরি করতে হবে। আমি আসলে পার্সোনালি আমি নিজেও বেশ কিছু ব্যাপার নিয়ে অনেক ডিপ্রেসড। আমি চেষ্টা করি যে মানুষের সাথে কনফ্লিক্ট যেন না হয়, ঝামেলা যেন না হয়। সবসময় সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার। তারপরেও সিচুয়েশন এমন হয়ে যায় যে মানুষের সাথে সম্পর্কটা আসলে ঠিক থাকে না। যাই হোক আমাদের সবারই উচিত সবাইকে ক্ষমা করার। আপনি যদি ক্ষমা করেন, আমার বিশ্বাস সৃষ্টিকর্তাও আপনাকে ক্ষমা করবে। আর আপনি যদি ক্ষমা করতে না জানেন, তাহলে সৃষ্টিকর্তাও আপনাকে ক্ষমা করবে না। যাই হোক, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, পরের পিছনে লেগে থেকে, মানুষের পিছনে মানুষের ক্ষতি করার থেকে কিপ ফোকাস অন ইউ, কিপ ফোকাস অন ইউর গোল, যে আপনার নিজের দক্ষতা বৃদ্ধি করেন। এটা পার্মানেন্ট অ্যাসেট, কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।